দ্বিতীয় জায়গায় যাবো খন্দকের ময়দান। খন্দক যুদ্ধে যেখানে খনন করেছিলাম বন্ধ করে দিয়েছে ইনশাআল্লাহ আমরা খন্দকের ময়দানে খন্দকের যুদ্ধের একটা আমি দেখেছিলাম রাস্তার ইয়েতে তাই ছিল না? করে দেবো ইনশাআল্লাহ। আমি 10 বছরে দেখতে পাই নিচে 10 বছরে কেন একবার যে ইয়ে বললো যে এটা ওটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আকিক হিজরত করার উপত্যকা। পরে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেগুলো প্রত্যেকটি যুদ্ধ ছিল প্রতিরক্ষামূলক। যখন কাফেররা আক্রমণ করত তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রতিরক্ষামূলকভাবে তিনি দায়িত্ব দিতেন এবং অনুমতি দিতেন। সে অনুযায়ী তারা বেশ কিছু যুদ্ধে নিজেদেরকে নিরাপদ করার জন্য, মদিনার পরিবেশকে সুন্দর রাখার জন্য, মদিনার মহিলা, মদিনার বাচ্চাদেরকে, শিশুদেরকে, মানুষদেরকে নিরাপদ করার জন্য তারা বেশ কিছু যুদ্ধ করেছিল। তার মধ্যে ইসলামের ইতিহাসের তৃতীয় যুদ্ধ হলো এই খন্দকের যুদ্ধ, যেখানে আমরা এখন যাবো ইনশাআল্লাহ তাআলা। খন্দকের যুদ্ধ ৫ম হিজরিতে সংঘটিত হয়েছিল। আল্লাহ রাসূল মদিনায় হিজরতের ৫ বছর পরে সংঘটিত হয়। তো সে সময় যখন ইসলামিক স্টেট মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের মাঝামাঝিতে সব দিক থেকেই মুসলিমদের জয় জয়কার বাণী চারদিকে ছড়িয়ে পড়ছিল এবং ইসলামের মধ্যে দিন দিন হাজার হাজার মানুষরা প্রবেশ করছিল। সারা দুনিয়ায় বিভিন্ন প্রান্তে, আরব বিশ্বের বাইরে, আরব বিশ্বে ইসলামের ধ্বনি যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল, সে সময় কাফের মুশরিক সহ যাবতীয় বাতিল শক্তিরা তারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার এক চক্রান্ত করে এবং তারা সকলে মিলে সামগ্রিক চেষ্টা করে ইসলামকে মুছে দেওয়ার জন্য। সে সময় তারা 10,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণের চেষ্টা করে। সেটাই খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয় এবং আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাবের যুদ্ধ কেন বলা হয়? আহজাব শব্দের অর্থ হলো দল সমূহ। এই যুদ্ধে মুসলিমদের বিপক্ষে যাবতীয় বাতিলদের শক্তি, মক্কার কুফার, কুরাইশ, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক সহ যাবতীয় বাতিল কাফেররা মুসলিমদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। এজন্য এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ, দল সমূহের যুদ্ধ। সমস্ত দলগুলো মুসলিমদের বিপক্ষে একত্রতা ঘোষণা করে তারা ইসলামকে দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য একটা প্ল্যান পরিকল্পনা করে। দ্বিতীয়ত এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক শব্দটি আরবি, এর অর্থ হলো পরিখা খনন করা, গর্ত খনন করা, খাল খনন করা। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে 10,000 সৈন্যবাহিনীর বিশাল বহর নিয়ে তারা মদিনা অভিমুখে যাত্রা করেছে, তখন তিনি পরামর্শ করলেন সাহাবীদেরকে নিয়ে কিভাবে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ী করা যায় এবং মদিনাকে নিরাপদ করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিলেন, তিনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে তিনি পরামর্শ ভিত্তিক করতেন, যাকে বলা হয় শুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুশ শুরা। পরামর্শ ভিত্তিক যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের উপর বরকত নাযিল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা থাকে। আর পরামর্শ ভিত্তিক গণ্যমান্য মুরব্বী ব্যক্তিদের পরামর্শ ভিত্তিক যে কোনো কাজের মধ্যে সেটা নির্ভুলতা বেশি থাকে এবং সঠিকতার নিশ্চয়তা বেশি পাওয়া যায়। পক্ষান্তরে একক সিদ্ধান্তের যে কোনো কাজ অনেক সময় ভুল হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে তিনি গণ্যমান্য সাহাবাদেরকে নিয়ে শুরা বৈঠক করতেন, পরামর্শ ভিত্তিক কাজ করতেন। তো এই সময়ে তিনি পরামর্শ করলেন কিভাবে মদিনাকে নিরাপদ করা যায়। 10,000 সৈন্যবাহিনী তারা মদিনা অভিমুখে যাত্রা করেছে মদিনাকে শেষ করে দেওয়ার জন্য। তখন পরামর্শ উঠে আসলো আল্লাহ রাসূলের সাহাবীগণ, অনেকে বলেছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তবে সঠিক হলো গণ্যমান্য সকল সাহাবীগণ তারা একত্রতা ঘোষণা করেছিলেন যে বিশেষ একটি কৌশল, টেকনিক অবলম্বন করা হবে যার মাধ্যমে মদিনাকে সেভ করা যাবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে পুরো মদিনা শহরকে এভাবে তৈরি করে রেখেছেন যে চতুর্পাশে 3 পাশে বড় বড় পাহাড়, পর্বত এবং খেজুরের বাগান, মানুষের বসত বাড়ি দিয়ে আচ্ছাদিত, যেই দিকগুলো দিয়ে কোনোভাবেই শত্রুরা প্রবেশ করতে পারবে না। তো মদিনার একটি অংশ, সেটা হলো উত্তর পূর্ব অংশ, সেই সাইডটা ফাঁকা সমতল ভূমি, যে সাইড দিয়ে সহজেই শত্রুরা মদিনায় আক্রমণ করতে পারে। তো সেই ফাঁকা অংশে কিছু একটা করতে হবে যাতে করে শত্রুরা প্রবেশ না করতে পারে। তখন তারা পরামর্শ করলেন যে সেই ফাঁকা অংশে আমরা বড় একটা কয়েক কিলোমিটার একটি খাত খনন করবো, খন্দক খনন করবো, গর্ত খুঁড়ব, যে গর্তের মধ্যে গর্ত টপকিয়ে পার হয়ে শত্রু বাহিনী মদিনায় প্রবেশ করতে পারবে না।
চলে এসেছে, তারা মদিনায় প্রবেশের চেষ্টা করছে, তবে তারা যেদিক থেকে মদিনায় প্রবেশ করতে চায় তারা সম্মুখে অনেক বড় বড় এরকম গর্ত পায় এবং সেই গর্ত তারা পার হয়ে এই পাশে আসার সুযোগ পায় না। তো এই যুদ্ধে যেহেতু এই গর্ত খনন করে, খাল খনন করে, ক্যানেল খনন করে মদিনাকে নিরাপদ করা হয়, এজন্য এই যুদ্ধকে বলা হয় গজওয়াতুল খন্দক, খন্দকের যুদ্ধ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই কাজ সম্পন্ন করে তারা একটি জায়গায় অবস্থান নিয়েছিলেন, একটি পাহাড়ের পাশে, যেখান থেকে তারা জায়গাটা ঘিরে আছে না? সুসজ্জিত অবস্থায় তারা সেখানে দেখা অবস্থান যায় না। নিয়েছিলেন যে যে কোনো যদি শত্রুরা মদিনায় প্রবেশ করে রাস্তা তারা সরাসরি আক্রমণ করবে। একটু করে তো সেই জায়গায় আমরা এখন যাচ্ছি, সেখানে বড় একটি পাহাড় দেখতে পাবো আমরা। সেই পাহাড়ের পাশে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা যুদ্ধের জন্য অবস্থান নিয়েছে এবং এই যুদ্ধকে অনেক বেশি বিবরণ হাদিসের মধ্যে, অনেক লম্বা হাদিসের মধ্যে বিবরণ এসেছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনারা পড়েন তাহলে স্পষ্ট পাবেন। এই জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী গ্রন্থ আমাদের প্রত্যেকের জানা জরুরি। প্রত্যেক মুমিন পুরুষ নারী যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, প্রত্যেক উম্মতে মুহাম্মাদের প্রত্যেকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পড়ে দেখা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অসংখ্য রয়েছে। বিশুদ্ধতার লিখে এই জীবনী গ্রন্থগুলো অনেক বড় বড় স্কলারগণ তারা লিখে গেছেন কোরআন হাদিস থেকে সংকলন করে, যেমন সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, সিরা সাহিহা আর রাহিত মাহদুদ, সিরাতুর রাসূল, অনেক গ্রন্থ রয়েছে যেগুলো আরবি ভাষায় লেখা আছে, ইংরেজিতে অনুবাদ আছে, আমাদের বাংলা ভাষাতেও অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে দুইটি বইয়ের নাম আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা সংগ্রহ রাখবেন এবং সেগুলো পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আত্মপান্ত সবকিছু সেখান থেকে জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তিনটি বিষয়কে জানা সকলের জন্য ফরজ করেছেন। একটি হলো মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী, মারিফাতুল দীনুল ইসলাম। আল্লাহ সম্পর্কে জানা প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলিমের ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস আমাদের থাকা জরুরি। আসমা ও সিফাত সম্পর্কে জানা, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা, এগুলো প্রত্যেক মানুষের বেসিকের মধ্যে পড়ে। দ্বিতীয়ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, সম্পর্কে জানতে গেলে আপনাকে সিরা করতে হবে। তৃতীয়ত ইসলাম সম্পর্কে সব বিল্ডিং ছিল, জ্ঞান রাখা। মানে তো মসজিদ আমরা ছিল, সব ভেঙে একেবারে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে একটি পাহাড়, এটাই হলো খন্দকের পাহাড়, যেখানে আপনারা এখান থেকে বামে 3 কিলোমিটার এখানে তারা পর্যন্ত ছিল, অবস্থান হ্যাঁ? করেছিলেন। এখান থেকে এই 3 খন্দকের কিলোমিটার যুদ্ধে বাম দিকে পঞ্চম পাহাড়। যুদ্ধে যেখানে 3000 সৈন্যবাহিনী তারা এখানে অবস্থান নিয়েছিলেন। তো এখানে দেখবেন ছোট ছোট কয়েকটি মসজিদ দেখা যায়। এই মসজিদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবী তাবেঈদের জামানায় ছিল না। উমাইয়া শাসন আমলে কয়েকশো বছর পরে আল্লাহ রাসূলের মৃত্যুর এখানে তারা এই জায়গাগুলোকে ঐতিহাসিকভাবে স্মৃতিপটে ধরে রাখার জন্য, মানুষের ঐতিহাসিকভাবে স্মরণ রাখার জন্য এই জায়গায় কয়েকটি ছোট ছোট মসজিদ তৈরি করা হয়, যেখানে মোটামুটি 7টি মসজিদ ছিল। তার মধ্যে এখানে বড় একটি মসজিদ রয়েছে, এখন ছোট ছোট কয়েকটি মসজিদ রয়েছে। তো এই জন্য এই জায়গাকে বলা হয় সাবা মাসাজিদ, 7 মসজিদের অঞ্চল এই নামে পরিচিত। তো এটাই সেই ময়দান যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে যুদ্ধের জন্য তারা অপেক্ষারত অবস্থায় ছিলেন। এবং আমাদের হাতের ডান পাশে যে রাস্তাঘাটগুলো আমরা পার হয়ে আসলাম, যে রোড দিয়ে আমাদের গাড়ি আসলো, এই ডান সাইডেই বলা হয় যে এখানেই খন্দক খনন করা হয়েছিল, গর্ত খনন করা হয়েছিল। তবে এখন বিভিন্ন রাস্তাঘাট বিল্ডিং হওয়াতে সেই গর্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোর চিহ্ন পাওয়া যায় না। শুধু এই পাহাড়টি এখন চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির আসল নাম হলো জাবালু সালা পাহাড়। তবে এই যুদ্ধের পর থেকে এই পাহাড়কে বলা হয় খন্দকের পাহাড়, যেটা পুরোটাই হারামের এলাকার মধ্যে অবস্থিত। এই পাহাড়ের অপর পাশেই একেবারে নিকটে মসজিদে নববী, আপনারা পেছন দিক থেকে দেখতে পারবেন। তো এখানে সেই ঐতিহাসিক জায়গা, এটাই আমরা এখন অতিক্রম করছি, খন্দকের ময়দান। 5ম হিজরিতে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ 3000 সৈন্যবাহিনী তারা এখানে অবস্থান করেছিলেন এবং অপরদিকে 10,000 সৈন্যবাহিনী ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই 3000 সৈন্যবাহিনীকে বিজয় দিয়েছিলেন। তো এখানে বিজয়টা হয়েছিল একটু ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এখানে অবস্থান করেছিলেন। সেই সময় কয়েকদিন আসরের সালাত, মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে যায়। কাফেররা সম্ভবত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিল যে এখন তারা আক্রমণ করবেন এবং তারা আসরের সালাত, মাগরিবের সালাত রাসূলকে সঠিক সময়ে করতে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন এবং তিনি আল্লাহর নিকটে বদদোয়া করেন কাফেরদের জন্য। আল্লাহুম্মা মুনজিলুল কিতাব সাইয়্যিল হিসাব ওয়াকতুল আহজাব, অনেকগুলো বদদোয়া করেছিলেন এবং সেই বদদোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করেন। সে সময় একটা রাত্রিতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ অবস্থান করেন। সে সময় একটা রাত্রিতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড় বৃষ্টি পাঠিয়ে দেন। সেই ঝড় বৃষ্টির কবলে পড়ে 10,000 সৈন্যবাহিনী তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের বাহনগুলো, তাদের খাবারগুলো তারা হারিয়ে ফেলে এবং তারা
বিনা যুদ্ধে বিনা রক্তপাতে এভাবেই কাফেররা মদিনা থেকে পালিয়ে যায়। এভাবেই খন্দকের ময়দানে পঞ্চম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেন, মদিনা শহরকে আবার নিরাপত্তা দেন। এভাবে এখানে বিজয় এসেছিল। তো এই খন্দকের যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা যেটা, যে শিক্ষা আমাদের নেওয়া দরকার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সংখ্যা কখনোই হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি হলো তাকওয়া, ঈমান, পরহেজগারিতা এবং আল্লাহর পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ। সাহাবীদের সংখ্যা তারা 3 ভাগের 1 ভাগ, তার চেয়ে কম ছিল, মাত্র 3000। তারপর তাদের তাওয়াক্কুল, আল্লাহ ভরসা, ঈমান, আকীদা ছিল সবচেয়ে মজবুত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সংখ্যক মানুষদেরকেও এখানে বিজয় দিয়েছিলেন। তো এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে সবচেয়ে বড় শিক্ষা রেখেছেন যে কোনো সময়ে বাতিলের পক্ষে অনেক বেশি সংখ্যা দেখে আমাদের ঘাবড়ানো যাবে না। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই, সব যুগেই জামানায় হকপন্থী মানুষের সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই হকপন্থীদেরকে সহযোগিতা করেছেন এবং করবেন বলে ওয়াদা করেছেন। অতএব আমাদেরকে হকের উপরে থাকতে হবে, সঠিক আকীদা, বিশ্বাস, তাওয়াক্কুলের উপরে থাকতে হবে। তো এটাই খন্দকের যুদ্ধের, এই যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় একটি শিক্ষা, যেটা আমরা বুঝতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুদ্ধগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এই জায়গাগুলো থেকে সঠিক শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ এখন খন্দকের ময়দান থেকে যাব মসজিদে কিবলাতাইনে, 2 কিবলার মসজিদ, যেটা এর পাশে অবস্থিত। তো সেখানে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা নামাবো ইনশাআল্লাহ। সেখানে গিয়ে, এখানে পার্কিং সুবিধা এখন ভালো নাই, বিভিন্ন কাজ চলতেছে, সংস্কারমূলক কাজ, যার কারণে বাস দাঁড়ানো অনেক কষ্টকর। তো আমরা এখন যাবো মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদে। 2 কিবলার মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে স্মরণ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, হিজরতের পরে মুসলিমদের কিবলা সাময়িকভাবে 16 থেকে 17 মাস রাখা হয়েছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে, যেই দিকে ইহুদিদের কিবলা। এখনো পর্যন্ত তারা সেদিকেই সালাত করে। তো এটা বেশ কিছু হিকমা, মুনাফিক এবং মুসলিম পার্থক্য করা, কে প্রকৃত ঈমানদার এবং কে আল্লাহ এবং তার রাসূলকে মানে না মানে, এইগুলো বেশ কিছু বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তিনি এই বিশেষ হিকমার সাথে এই কিবলাকে সাময়িকের জন্য পরিবর্তন করে দিয়েছিলেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় চাইতেন যে কিবলা হবে মক্কার দিকে, আগে কিবলায় সালাত করবে, যেমনটা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারার 1ম পৃষ্ঠায় এবং 2য় পৃষ্ঠায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন যে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়। তো একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নবমীতে অবস্থান করছিলেন, সে সময় আয়াত নাযিল করা হলো, হে রাসূল, আপনি মক্কার দিকে হয়ে সালাত করুন এবং মানুষকে মক্কার দিকে হয়ে নামাজ পড়তে আদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পাওয়ার পরে তিনি তার কিবলাকে পরিবর্তন করলেন এবং তারা সেভাবেই সালাত করলেন। তো সেই সময় যোগাযোগ ব্যবস্থা আমরা জানি ভালো ছিল না, না ছিল কোনো মোবাইল টেলিফোন ব্যবস্থা বা কোনো যানবাহন ব্যবস্থা। মানুষের তথ্য আদান প্রদান হতো যতক্ষণ না সরাসরি সাক্ষাৎ না হতো। সরাসরি সাক্ষাৎ না হলে তথ্য আদান প্রদান করা যেত না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ছিলেন মসজিদে নববীতে, তারা এই সংবাদ শুনেছেন। তো সেখান থেকে আমরা এখন যেখানে যাচ্ছি প্রায় 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে। আমরা যেখান থেকে আসলাম মসজিদে কুবা, সেখানেও প্রায় 5 কিলোমিটার দূরে। এভাবে দূরবর্তী এলাকাগুলোতে এই সংবাদ, এই নিউজ তখনও ছড়াই নাই, তারা শুনতে পায়নি। অথচ আয়াত নাযিল হয়ে একদিন অতিবাহিত হয়ে গেছে, পরের দিনের ঘটনা। পরের দিন ফজর, কোনো মসজিদে জোহর, কোনো মসজিদে আসরের সময় এই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা এখন যে মসজিদে যাচ্ছি, এখানে মানুষরা সালাত পড়ছিল, যেমনটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আসর অথবা জোহরের সালাত পরের দিন। তারা সালাত শুরু করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে, মদিনা থেকে উত্তর দিকে হয়ে তারা সালাত শুরু করেছে। এমত অবস্থায় মসজিদের সামনে দিয়ে একজন সাহাবী অতিক্রম করছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে নতুন কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ে এসেছেন। তখন তিনি বিষয়টি বুঝতে পারলেন যে এই মসজিদের মুসল্লি তাদের নিকটে এখনো এই সংবাদ পৌঁছায়নি যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। তখন তিনি মসজিদের সামনে থেকে চিৎকার করে ঘোষণা করলেন, হে ইখওয়ানি আল কিবলাতু ফাতাহুবিলাত, হে আমার প্রিয় ভাইগণ, কিবলাটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূলের নিকটে নতুন আয়াত নাযিল হয়েছে, এখন আমাদের কিবলা হলো মক্কার দিকে, তোমরা কেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে সালাত করছো? তো যখন এই কথা মুসল্লিগণ, নামাজরত মুসল্লিগণ শুনতে পেলেন, তখন তারা সালাতের মধ্যেই তাদের কিবলাকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে করে দিলেন, অর্থাৎ মক্কার দিকে করে দিলেন।
এবং তারা বাকি নামাজ শেষ করলেন মক্কার দিকে হয়ে। নামাজ শুরু করেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে, সালাত শেষ করলেন বাইতুল্লাহর দিকে হয়ে। একই সালাতে দুই কিবলা তারা ব্যবহার করলেন। এজন্য এই মসজিদগুলোকে বলা হয় মসজিদ আল কিবলাতাইন, দুই কিবলা মসজিদ। এই সেম ঘটনা আমরা এখন যে মসজিদে যাচ্ছি, এটা মসজিদে কুবা আরো বেশ জায়গায় ঘটেছিল। তবে আমরা যে মসজিদে যাচ্ছি এই জায়গাটা বেশি প্রসিদ্ধি লাভ করে এবং মানুষেরা মুখে এই জায়গাকে কিবলাতাইন হিসাবে পরিচিতি লাভ করে এবং এই মসজিদের নামও পরিবর্তন হয়ে নামকরণ করা হয় মসজিদ আল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। এবং এই এলাকা আমরা এখন অবস্থান করছি কিবলাতাইন অঞ্চল, সেই এলাকার নামও পরিবর্তন হয়ে হয় হাইয়াল কিবলাতাইন, কিবলাতাইন ডিস্ট্রিক্ট। অর্থাৎ তারা এই ঘটনার পর থেকে এই এলাকার নামও চেঞ্জ করে দেয়। বর্তমান সময় পর্যন্ত এই এলাকাকে বলা হয় কিবলাতাইন এলাকা। তো আমরা যে মসজিদে যাচ্ছি এই মসজিদের আসল নাম হলো মসজিদ বানি সালিমা। এখানে আনসার মুহাজিরদের আনসারদের একটি গোত্র বসবাস করত, সেটা হলো সালিমা গোত্রের মসজিদ এবং সেই মসজিদের নাম ছিল মসজিদে বানি সালিমা। তবে কেবলা করে এই ঘটনার পর থেকে এখানে মসজিদের নামকরণ করা হয় মসজিদুল কিবলাতাইন। এটা হলো মদিনার একটি প্রাচীন এলাকা এবং প্রাচীন মসজিদ। এখানে আমরা বাস থেকে নেমে কেউ মসজিদে গেলে আমরা 2 রাকাত নফল সালাত পড়তে পারি, স্বাভাবিক সালাত। এর কোনো স্পেশাল মর্যাদা বা আলাদা কোনো ফজিলত নেই। তবে মসজিদে প্রবেশ করলে যেমন দুপুরের মসজিদ হিসেবে 2 রাকাত নফল সালাত পড়া যায়, করতে হয়, সেভাবেই এই মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নফল সালাত আমরা করতে পারি। আর সকলের মনে রাখা দরকার, মদিনায় 2টি জায়গায় মাত্র সালাত করলে স্পেশাল মর্যাদা ফজিলতের কথা হাদিসে এসেছে। একটি হলো মসজিদুল কুবা, যেখানে 2 রাকাত সালাত করলে একটি উমরা করার সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত মসজিদে নববী, যেখানে যে কোনো সালাত 1000 গুণ সওয়াব বৃদ্ধি পায়। এছাড়া অন্যান্য মসজিদগুলো সব মসজিদগুলো স্বাভাবিক সাধারণ মসজিদ, অন্যান্য মসজিদের মতো। তা আমরা সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। মসজিদে কিবলাতাইনে আমরা চলে এসেছি। আপনারা নেমে মসজিদে গেলে 2 রাকাত দুপুরের মসজিদ নফল সালাত করতে পারেন, অথবা সালাতুদ দুহা, দুহার সালাত 2 রাকাত করতে পারেন, 4টি সালাত। তো আমরা এখানে 10 মিনিট সময় দিব। 10 মিনিট সময় পরে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সকলের আশা করি ওযু আছে, আমরা সালাত করলে 10 মিনিটের মধ্যে 2 রাকাত নফল সালাত হাতের ডান পাশে গিয়ে মসজিদ পাবো। আমরা সালাত করে ইনশাআল্লাহ আমরা বাসে ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু সামিআ ওয়া সাল্লাল্লাহু বারাকাল্লাহু ফীকুম। যারা দেরি করবেন বা দুর্বল তারা যাওয়ার দরকার নাই। যারা যাবেন শুধু 2 রাকাত সালাত আদায় করে চলে আসবেন। আর আমার সাথে যাবেন, আমার সাথে আসবেন, বিচ্ছিন্নভাবে নিয়ে খোঁজাখুঁজি করতে পারবো না। এপার ওই পার দিয়েও রাস্তা আছে। গাড়ি সবসময় দূরে রাখে, দায়িত্বে 10 মিনিট লাগে। গেটই নেই আপনার, হ্যাঁ গেট বই। আসো। তাহলে ওই পাতে যাবো।
বালু ভরেছে, পায়ে একটু বালু ভরেছে, শুধুই আর বাগান। এটা হাম্মাম। ও হ্যাঁ চলো, ওটা বাগানের ভিতরে না 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 হ্যাঁ। যাতা দূরে গাড়ি রেখেছে খুঁজেই পাবে না মানুষ, যত দূর রেখেছে খুঁজে পাওয়া মুশকিল। ভিতর দিক দিয়ে চলো চলো। হ্যাঁ ওই ভিতর দিক দিয়ে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা